হোন্ডা CD80। তো এই বাইকের তেল বেশি খাচ্ছে এবং ইঞ্জিনের সাউন্ড খারাপ হচ্ছে। এর জন্য আমরা কিন্তু ইঞ্জিনের এই সাইডগুলো খুলেছি, টাইমিং চেন দেখছি। এছাড়া এখানে কারেন্টের সাইডে যে প্রবলেমগুলো হয়েছে সেটা হলো, এখানে কয়েল ঠিক আছে, সিবি পয়েন্টও ঠিক আছে, ম্যাগনেট রোটার এই যে এখানে যেভাবে দেওয়া আছে এটা কিন্তু পূর্বে এখানে ঝালাই করে দিয়েছিল। এটা কিন্তু ওভাবে থাকবে না, এটা ইকোনি ইঞ্জিন, এটার কিন্তু সিস্টেম ঠিক রাখতে হবে। এছাড়া এপাশেও ঝালাই করে দিয়েছিল, এখানে কিন্তু একটা কান ভাঙা আছে, এপাশে ঠিক আছে। এর জন্য আমরা এই রুটারটা পরিবর্তন করে দেবো, যেহেতু আমরা সিবি পয়েন্ট সিস্টেমই রাখবো। তো আমরা এই রুটারের এই সেটটা লাগাবো। এটা যদিও সেকেন্ড হ্যান্ড, কিন্তু সম্পূর্ণ সাইড ভালো আছে, শুধু একটা স্প্রিং দিয়ে আমরা এটাকে সেট করে দেব এটার সঙ্গে। এখানে এই রুটারটার দুই সাইডে কিন্তু পূর্বে ঝালাই দিয়ে কাজ করাইছে, এর জন্য ভালো চলেনি। পরে আমি যদিও খুলে দিয়েছিলাম। এখানে আর একটা প্রবলেম আছে, সেটা হলো এই মোড়ে যে একটা খুঁটা আছে, এই মোড়েরটা কিন্তু খুঁটাটা ভাঙা। তো সব মিলে এই খুঁটা ভাঙা থাকার কারণে কিন্তু এই রুটারটা অ্যাকুরেট কাজ করতে পারছে না। এছাড়া এখানে যে রুটারের কাজ করবে এটাও কিন্তু অ্যাকুরেট কাজ করতে পারছে না। বাইক স্টার্ট এবং রানিংয়ে এই রুটারের কাজ হয়, ঠিক আছে, এরকম থাকবে। আর যখন স্টার্ট হয়ে যাবে কমন না, এরকম ফাঁক হয়ে যাবে। তো এটার কার্যকারিতা কিন্তু নাই, যার জন্য অ্যাকুরেটভাবে বাইক চলছে না, টানতেছে না। এছাড়া তেলও বেশি খাচ্ছে। তো আমরা এর কারণে অরিজিনাল একটা এই রোটার সেট আমরা নিয়েছি, গভর্নর সেট। তো এটা আমরা লাগাবো। এখানে কিন্তু দুটো খুঁটে ঠিক আছে এবং এখানে একটা স্প্রিং ভালো আছে, আর একটা স্প্রিং দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এখানকার কাজ ভালো হবে। তো আমরা কারেন্টের পাশাপাশি হেডের ভাল্ব এবং রিং পিস্টনটাও পরিবর্তন করে দিলাম, যেহেতু কম্প্রেসারও কম ছিল। এটা যাতে তেল কম খায়, বাইকটি ঠিকমতো চলে, এর জন্য কিন্তু আমাদের ভাল্বও পরিবর্তন করে দিতে হলো। ভাল্বের সিট চওড়া হয়ে গেছিলো, এর জন্য কিন্তু তেল বেশি খাচ্ছিল। তো আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিলাম, সুন্দর হয়েছে।